স্টোন ট্র্যাজেডিতে বাড়ছে প্রাণহানি। শিক্ষার্থী জারিফ সহ আরও 2 জনের মৃত্যু। বার্ন ইনস্টিটিউটের ছাড়পত্র পেয়ে বাসায় ফিরল 2 শিশু। ডাক্তার অনেক সাহস দিয়েছিল যে ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরে দেখ সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এখনও ট্রমা কাটেনি শিক্ষার্থীদের। আপাতত বন্ধই থাকছে স্কুল। কাউন্সেলিংয়ের পর শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ অভিভাবকদের। আমাদের ক্লাসরুমটা পুড়ে গেছে, অনেক কিছু। সবাই এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। আমরা যারা ফেস করছি, যে টিচারগুলো দেখছে, তাদের পক্ষে এই ট্রমাগুলা কখনোই সম্ভব না। আতঙ্কটা ভাঙলে তারপরে স্কুলটা চালু করলে সবচেয়ে ভালো হয়। বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয় বলছে বিএনপি। রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে সংস্কারেও লাভ নেই, ঐক্য নিয়ে আক্ষেপ জামায়াতের। গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার দায় এনসিপির ওপর চাপানোর চেষ্টা চলছে, মন্তব্য নাহিদ ইসলামের। ৭২-এর সংবিধান রক্ষার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা। নির্বাচনে এআই ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় সিইসি। অস্ত্রের চেয়েও মারাত্মক আখ্যা। ভোটের আগেই লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং দেশের বিপর্যস্ত ব্যাংক খাত উদ্ধারে প্রয়োজন 18 থেকে $35 বিলিয়ন, জানালেন অর্থ উপদেষ্টা। দীর্ঘমেয়াদী সংস্কার করতে হবে রাজনৈতিক সরকারকে।